নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। বিট্টু জয়সওয়াল বিজেপিতে তার একটা আলাদা প্রসাদ ছিল, প্রভাব ছিল। সেখান থেকে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে আপনি তৃণমূলে যোগদান করলেন এবং পাশাপাশি আজকে দেখা গেল প্রায় 250 জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলো। কী বলবেন? দেখুন, যেটা আমি ভেবেছিলাম 19 তারিখে আমার জয়েনিং হয়েছে, আমি বিজেপি দলের থেকে যেটা বুঝলাম কি এখানের থেকে মানুষের কাজ হবে না। আমি 6 বছর থেকে বিজেপিতে নষ্ট করলাম, আর 6 বছর থেকে আমি অনেক কিছু বুঝলাম কি এইখানে যারা লিডারশিপ আছে সবই তো খারাপ হয় না, কিন্তু কিছুজন অনেক একনিষ্ঠ কর্মী আছে যারা কাজ করতে চাইছিল, যারা মানুষের পাশে যেতে চাইছিল, কিন্তু যারা কাজ করতে চায় তাকে বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়। শুধু ওকে নির্বাচনের সময় 10 দিন আগে ইউজ করা হয়, আর এরা কোটি কোটি টাকা আসে পার্টির মধ্যে, সেই টাকা নয়-ছয় করে। আমরা ভেবেছিলাম আমরা হয়তো মানুষ আমাদেরকে ভারতীয় জনতা পার্টিতে গেলাম, মানুষ হয়তো আমাদের জিতাবে, কিন্তু মানুষ আমাদেরকে বুঝিয়ে দিল আমরা ভুল পথে ছিলাম। আস্তে আস্তে আমি বুঝলাম ভুল পথে আমি ছিলাম, ওরাও অনেক মানুষ বুঝতে পারছে ভুল পথে ওরাও রয়েছে। এখানে যে বিজেপিতে আমরা থেকে কাজ করতে পারছিলাম না, কিন্তু আমরা দেখছি দীর্ঘদিন ধরে মাটি মানুষ সরকার কীভাবে কাজ করছে, অনেক প্রকল্পগুলো আছে সেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর একদিকে বিজেপির মধ্যে যেই লোক আমাদেরকে লজ্জা লাগে, যেই লোক 22-এর কাউন্সিলর নির্বাচনের পরে ওরা কিন্তু চলে গেল তৃণমূল দলে, সেই লোক আবার এখানে ব্যারাকপুরের মধ্যে অনেক ভালো ভালো কার্যকর্তা ছিল যারা কাজ করে, হয়তো সংখ্যা নেই 5 জন আছে, কিন্তু ওদেরকে দল ভরসা করলো না। যেই লোক দলের ভরসা ছেড়ে চলে গেল তৃণমূলের মধ্যে, সেই লোককে আবার ভরসা করে ভারতীয় জনতা পার্টি তাকে বিজেপির টিকিট দিল। সেই লোক অর্জুন সিং, আমরা অর্জুন সিং ভালো চিনি। অর্জুন সিং শুধু খুনের রাজনীতি করে। ব্যারাকপুরে 2 পরিবারের মধ্যে ঝগড়া হতেই পারে, তো সমাজে 2 জনের সঙ্গে ঝগড়া হতেই পারে। আমরা যদি গার্জেন হই আমরা কি করব? 2 পরিবারের ঝামেলা মিটিয়ে দিব বা বুঝাবো বা পুলিশের কাছে পাঠাবো। কিন্তু উনি কি করে, যদি 2 পক্ষে ঝামেলা হচ্ছে, সেই একটা যদি পক্ষ চলে যায়, উনি কি করবে? ওই লোককে থেকে এরকম উস্কে দিবে, সেই লোক কিন্তু খুন করে দিবে। দেখবেন 2 পরিবার কিন্তু শেষ। একটা পরিবারের জেলে চলে গেল, একটা পরিবারের লোক শেষ হয়ে গেল, যে মারা গেল, যে হয়তো রোজগার করে কমবে খাওয়াচ্ছিল, সংসার চালাচ্ছিল, তার পরিবার শেষ। আপনি সেরকম দেখতে পাচ্ছেন গরিপুরে যেরকম সন্তোষ যাদবের খুন হলো, যে খুন করেছে সে তো আছে বাড়ি ছাড়া, তার পরিবার শেষ। তারা ক বছর জেল খাটবে সেটা জানা নেই, সেই কোর্ট রায় দিবে। আর যার খুন হয়েছে তার পরিবার শেষ। তো এই ব্যারাকপুর বা পশ্চিমবাংলায় এই খুনি রাজনীতি শেষ করার জন্য মাটি মানুষ সরকারকে মজবুত করতে হবে। আর আমাদের যে ব্যারাকপুরে আমাদের সাংসদ রয়েছে পার্থভূমি মহাশয়, যেইভাবে সাধারণ মানুষের পাশে থাকছেন, আর ব্যারাকপুর মানুষ, পশ্চিমবাংলার মানুষ চাইছে শান্ত পরিবেশ, সুস্থ পরিবেশ থেকে আর আমরা জীবনযাপন করব। আর পশ্চিমবাংলায় দেখছেন আপনারা সবটাই স্বাস্থ্যভাবে বলুন, শিক্ষাভাবে বলুন বা প্রকল্পভাবে বলুন, সাধারণ মানুষের কাছে উপকার পৌঁছাচ্ছে। সাধারণ মানুষ কিন্তু চাইছে পশ্চিমবাংলায় কিন্তু 26-এ বিপুল ভোটে জয় করবেন। আর আমার মনে হচ্ছে বিজেপি দেখবেন 40টা থেকে 30টার মধ্যে গুটিয়ে যাবে। আর আগামীকালে আপনারা দেখবেন 26-এ, আমি অবজার্ভ করেছি, আমি এজেম্পশন করেছি, দেখবেন 26-এর নির্বাচনে আমার আশা আছে 250-এর উপরে আমাদের মাটির মানুষ সরকারের সিট হবে। আবারও যদি রাজ্যে এখানে আসছেন কিন্তু এবার কিন্তু তার পাশে দেখা যাবে না বিট্টু জয়সওয়ালকে। দেখুন, উনি উনার মতো রাজনীতি করছেন, বিরোধী দলের নেতা আছেন, আমি উনার ব্যাপারে কিছু বলবো না, কিন্তু আমি এটাই বলবো পশ্চিমবাংলায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী কোনো বিকল্প নেই। আজকের ডেটে বিজেপি
ভারতীয় জনতা পার্টি যারা আছে ওরা মরুভূমিতে চাষ করছে, তার কোনো কিছু চাষের মধ্যে কিছু পাওয়া যাবে না। মানুষ ঠিক করে নিয়েছে, মানুষ কিন্তু মা মাটি মানুষ সরকার সঙ্গে আছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, আমাদের ব্যারাকপুর লোকসভার এমপি সাথে পার্থভূমিক মহাশয়ের সঙ্গে আছে, আমাদের বীজপুর বিধানসভা সুবোধ অধিকারী মহাশয়ের সঙ্গে আছে, 2 পৌরসভা যে চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ আর কমল অধিকারী মহাশয় যেভাবে উন্নয়ন করছে তার পাশে মানুষ আছে। 31শে জানুয়ারি একটি বাজেভাবে খুন হয়েছিল, বাজেভাবে মারা হয়েছিল ব্যক্তিকে। তার প্রতিবাদে আজকে শুভেন্দু অধিকারী আসছে এবং অর্জুন সিং একদম সরাসরি বলছে পার্থভূমিকের সাথে ইনভলভ। দেখুন, উনি মিথ্যে কথা খুব ভালো বলতে পারেন। আমি একটা কথা বলবো, হয়তো ইনি মিডিয়া শুনবেন। আমি যখন বিজেপি ছিলাম আমি এই দোকানে শুনেছিলাম উনি কীভাবে রাজেশকে উস্কাচ্ছিলেন। রাজেশকে আমি বলেছিলাম যখন আমি বিজেপিতে ছিলাম, বললাম আমি রাজেশ কিন্তু তুমি এই উস্কানির মধ্যে যাবে না, তোমার পরিবার তোমার সংসার 2 ছেলে আছে। কিন্তু আমি বোঝানোর পর যখন আমি তৃণমূলে চলে আসলাম, এখন সেই লোককে কীভাবে কনভিন্স করে উনি একটা এরকম বড় ক্রিমিনাল আছেন কি উনার শুধু পেশা রয়েছে অন্য প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় ক্রিমিনাল তৈরি হোক, কি এক্সটর্শন মানে কীভাবে তোলা যাক, কীভাবে লোককে ভয় খাওয়ানো যাক, কেউ কার বাড়িতে বোম চালানো হবে, কার বাড়িতে দাঙ্গা লাগানো হবে, কীভাবে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো হবে, কীভাবে জাতকে ডিভাইড করা হবে, কীভাবে হিন্দিভাষী আর বাঙালিকে ডিভাইড করা হবে, এটাই ওরা চিন্তাভাবনা আছে। উন্নয়ন চিন্তাভাবনা উনি করেন না, শুধু খুনের রাজনীতি করে। পশ্চিমবাংলার লোক বুঝিয়ে দিচ্ছে, পশ্চিমবাংলার লোক কিন্তু খুনের রাজনীতি পছন্দ করে না, আর ব্যারাকপুরকে মানুষ কিন্তু খুনের রাজনীতি পছন্দ করে না। এই জন্য 2024-এ অর্জুন সিংয়ের মুখে কালি লাগিয়ে পার্থভূমিকে 2 হাত তুলে আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করেছে। এটাই আমরা দেখেছি। শুধু বিট্টু জয়সওয়াল না, অর্জুন সিংয়ের হাত ধরে বহু নেতৃত্ব ধীরে ধীরে তাকে ছেড়ে বেরিয়ে আসছে। আমি আপনার একটু খবর লাগান, মধ্যভূমি 2-5 জন ছাড়া কেউ থাকে না। আর যারা মনে হয় কিন্তু তোমাকে আর দেওয়া যাবে না দায়িত্ব, কেন তুমি দায়িত্ব নিয়ে লোককে দমানোর চেষ্টা করবা, লোককে ভয় খাওয়ানোর চেষ্টা করবা, লোককে খুন করবা। এই জন্য কিন্তু আবার 2024-এ তৃণমূল কংগ্রেসে আমার নেতৃত্ব আছেন যারা, আমাদের অভিষেক ব্যানার্জি ইউথ লিডার, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ওনাকে 24-এর টিকিটে না দিয়ে খুব ভালো কাজ করেছেন। আর সাধারণ মানুষ কিন্তু ওর থেকে বেশি ভালো কাজ করেছে। বিজেপি কেন ভুল কাজটা করলো অর্জুন সিংয়ের টিকিট দিয়ে, আর মানুষ কিন্তু বুঝিয়ে দিল যদি কেউ ভুলভাল লোকের টিকিট দিবে কিন্তু এরকমই মুখে কালি লাগিয়ে পাঠিয়ে দিবে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।